আজকে সিম্পলিফিকেশনের এই ক্লাসে আমরা বদমাস রুল শিখব। তো বদমাস রুল আমরা সবাই জানি বা বদমাস রুল অনুযায়ী অঙ্ক করতে আমরা সবাই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনগুলো নিয়েই এই ক্লাসে আমরা আলোচনা করব। তার আগে বদমাস রুলটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। এখানে দেখুন আমি লিখে রেখেছি ভি বদমাস। ভি বদমাস কি? ভি মানে হচ্ছে ভার্নিকুলাম বা বার, বার মানে রেখাবন্ধনী। এরপরে আছে বি, বি মানে ব্রেকেট। তিন রকমের আমাদের ব্রেকেট আছে। তারপরে কি আছে? ও, ও মানে অফ, অফ মানে এর। এরপরে আছে ডি, ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এরপরে আছে কি? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। এরপরে হচ্ছে এ, এ মানে কি? এডিশন, এডিশন মানে যোগ। তারপরে আছে সাবট্রাকশন মানে বিয়োগ। আমরা বাম দিক থেকে ডান দিকে যে নিয়মটা আছে এইভাবে করে যাব। মানে আগে রেখাবন্ধনীর কাজ, তারপরে এই বন্ধনীগুলোর কাজ, তারপরে অফ বা এরের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এই ক্লাসে আমরা শুধুমাত্র যে জায়গায় কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনগুলো নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমরা চারটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে চারটি কোশ্চেনে আমাদের বেশিরভাগ কনফিউশন তৈরি হয় এই ভি বদমাস রুল নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করতে গেলে। তো এখানে দেখুন এক নম্বরে যেটা করব, 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এখানে একটা রেখা বন্ধনী আছে। এই রেখা বন্ধনী দেখতে গিয়ে আমাদের সমস্যাটা হয়। রেখা বন্ধনীটা এখানে দেখুন এক পর্যন্ত এসেছে, এই মাইনাসটা পর্যন্ত কিন্তু নেই, শুধুমাত্র এই এক মাইনাস একে আছে। তাহলে এটাকে আমরা শুধুমাত্র 1 মাইনাস 1ই ধরবো, এটা মাইনাস 1 মাইনাস 1 ধরবো না, যেহেতু রেখা বন্ধনীটা মাইনাস পর্যন্ত নেই, শুধুমাত্র কোথায় আছে? 1 মাইনাস 1-এ আছে। তাহলে 1 মাইনাস 1 যদি করা হয় তাহলে কি হবে, এখানে দেখুন সমান 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, এইটা হয়ে যাবে 1, এই মাইনাস চিহ্নটা দেবো। এবার 1 মাইনাস 1 কত হয়? 0। এইটা হবে। এরপরে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস কত হবে? এটা তো মাইনাস 0 যদি যায় প্লাস 1 থাকে, তাহলে প্লাস 1, আর এই মাইনাস 1-এ কত হয়? এই প্লাস আর মাইনাসে মাইনাসেই হয়, 1 হবে এটা। এরপরে স্টেপে 1 মাইনাস 1 মাইনাস 1 কত হয়? 0। তাহলে এইটা হয়ে যাবে 0। এখন 1 মাইনাস 1, এটা কত হবে? মাইনাস 0। মাইনাস 0 মানে কি? কিছুই থাকছে না, তবু এখানে লিখে দিচ্ছি মাইনাস 0। এটা 1 মাইনাস কত হচ্ছে? এটা প্লাস 1 থাকছে, 0টা চলে গেলে তাহলে হয়ে যাবে 1 প্লাসে মাইনাসে মাইনাস 1, এটা সমান 0। এটা হলো উত্তর। তাহলে কি বুঝলাম? এইখানে এই রেখা বন্ধনীটা আমাদের দেখতে হবে কত দূর পর্যন্ত আছে। এই অঙ্কটাই রেখা বন্ধনীটা যদি এইখান পর্যন্ত থাকতো তাহলে কি হতো দেখুন, এটার ক্ষেত্রে কি হবে, এটা রেখা বন্ধনীটা এইটুকু আছে, মানে এই মাইনাসটাকে নিয়ে রেখা বন্ধনীটা শুরু হয়েছে। তাহলে -1 আর -1 এটা হবে, এটা 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, এইটা এখন হবে 1 হলো। তাহলে -1 আর -1 কত হবে? -2, এইটা হবে। আগেরটা কি হয়েছিল? 0 হয়েছিল। এখানে কিন্তু যেহেতু -1 আর -1 দুটোতেই রেখা বন্ধনী আছে মাইনাস সহ, এই জন্য হয়ে গেল -2। এরপরের স্টেপ 1 মাইনাস 1 মাইনাস 1, এটা কত হবে? -1 থাকছে, এটা মাইনাস দিলাম -1, এইটা 1 মাইনাস 1 মাইনাস
মাইনাস মাইনাসে কত হবে প্লাস, তাহলে 1 + 1 এইটা 1 - 1 মাইনাস এটা কত 2, 1 মাইনাস এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 1 - 2 হচ্ছে, তাহলে 1 মাইনাস কত হবে -1, মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে 1 + 1 = 2 এইটা। তাহলে দেখুন একই কোশ্চেন রেখা বন্ধনীর একটু পজিশন চেঞ্জ হলে এর উত্তরটা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে যে কনফিউশন কোশ্চেনটা আছে সেটা আমরা এখানে করব। এর পরের কোশ্চেন 2 নম্বরে যেটা হচ্ছে 6 ভাজিত 2 × 1 + 2 এটার ক্ষেত্রে। তো এইটা যদি করতে হয় তাহলে কি হবে আমাদের, এখানে আমাদের কনফিউজ চলে আসে এই জায়গাটায়। কি করি দেখো, 6 + 2 × 1 + এটা হয়ে যাবে 2 আর 1 3, ঠিক আছে, এটা হলো। এখন আমরা কি করি, 3 × 2 = 6, 6 তো করি মানে গুণ করে দিচ্ছি। এইখানে কি কোনো চিহ্ন আছে? নেই। তাহলে আমরা এই চিহ্নটা কি ধরবো, এখানে কোনো চিহ্ন নেই। গুণ যখন করছি তাহলে অনেকে আমরা গুণ চিহ্ন দিই। আসলে এখানে যখন কোনো চিহ্ন থাকবে না তখন কিন্তু আমরা এটাকে ধরে নেব এর, মানে 6 ভাজিত 2 এর 3 এইটা হবে। এইটাই কিন্তু আসল নিয়ম। যদি এখানে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা এর হিসাবে গণ্য হবে। এরপরে কি হবে, ভাজিত আর এর মধ্যে কোন কাজটা আগে হয়, অফ, আর এটা হচ্ছে ভাজিত, তাহলে অফ মানে এরটা আগে হবে। এখানে চলে আসবে 6 ভাজিত 3 × 2 = 6 হয়, এই কাজটা আগে, এটা হয়ে যাবে 1 অ্যান্সার। অনেকে এটা কীরকম করে, 6 + 2 × 1 + 2 এটা যদি করতে হয় 6 ভাজিত 2 × 3 তো হলো। এক্ষেত্রে আমরা এটাকে আমরা গুণ ধরে নিই, অনেকে গুণ ধরে নেই। গুণ ধরলে কি হয়, এখানে দেখুন ভাগ আর গুণের ক্ষেত্রে কাজটা আগে কার আছে, ভাগের আছে, তাহলে আগে ভাগের কাজ হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি করা হয় তাহলে 6 ভাজিত 2 × 3 তখন কিন্তু ভাগের কাজটা আগে হয়ে যাচ্ছে। তাহলে 6/2 করলে কত হয়, 3 × 3 = 9 হচ্ছে। তাহলে এই নিয়মটা কিন্তু পুরোটাই ভুল, এইটা হচ্ছে আমাদের ঠিক। এরপরেরটা দেখুন, আরেকটা কনফিউজের যে কোশ্চেন আছে সেটা 4 ভাজিত 4 ভাজিত 4 ভাজিত 4 এই অঙ্কটা করে দেখছি। এরকম যদি পরপর ভাগ থাকে তাহলে আমরা এটা বাঁ দিক থেকে ডান দিকে করে যাব, ঠিক আছে। অনেকে বলবে যে এদিক থেকে করলে কি হবে, এটা কিন্তু নিয়ম নয়। নিয়ম হচ্ছে কি, এই বাম দিক থেকে ডান দিকে করে করে যেতে হবে। তাহলে কি হবে, 4 ভাজিত 4 যদি করা হয় এটা হয়ে যাচ্ছে আমাদের 1, এরপর এই ভাজিতটা 4, তারপরে ভাজিত 4। এখন 1 ভাজিত 1 4, তাহলে 1কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে রেখে দেবো। 1/4 গণিত 4 হচ্ছে, তাহলে এই ভাজিত 4, তো ভাজিত যখন 4 হয় তাহলে এই ভাজিতটাকে আমরা গুণিত করে দেবো, কত হবে 1/4 = 1/4, 4 × 4 = 16 হচ্ছে এর উত্তর। যদি আমরা এদিক থেকে করি তাহলে কি হবে, তাহলে তোমরা করে দেখবে অঙ্কটা কিন্তু 1/16 অ্যান্সার আসবে না। এটাকে আমি শর্টকাট পদ্ধতিতে আরেকবার করা যেতে পারে, সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। কত হবে, এই যে ভাগ চিহ্নগুলো আছে এগুলোকে আমরা সরাসরি গুণ চিহ্নতে পরিবর্তন করে দিতে পারি। গুণ চিহ্নতে পরিবর্তন করলে কি হবে, ভাগের পরের যে সংখ্যাটা আছে, ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লব বাই হর, হর বাই লব হয়ে যাবে। তাহলে এখানে লব হর কোনটা আমরা ধরে নিই, বা অ্যাকচুয়ালি 4-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে সবগুলোতেই। তাহলে কি হবে, 4 ভাজিতটাকে গণিত করলে হরটা লব, লবটা হর হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে। এই গণিত 1/4 হয়ে যাবে, এটাও গণিত করলে 1/4 হয়ে যাবে। এইভাবে কাটাকাটি করলে কত হচ্ছে, 1/4 × 4
16। আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। তো আশা করি এই যে বদমাস নিয়ম আছে, এই বদমাস নিয়ম অনুযায়ী সব অঙ্কই আমরা সবাই করতে পারি, কিন্তু আমাদের কনফিউজ ছিল রেখা বন্ধনী আর এইখানে গুণ করি ঠিকই, কিন্তু কোনটা আগে হবে, গুণের কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে না অফ হবে, এটা। আর এটা সমাধান হলো আমরা সবসময় এটা এই দিক থেকে সমাধান করে যাব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।